চন্দ্রমুখী প্লিজ আমার ওই ছবিটা তুমি ডিলিট করে দাও। মুখে একটু মেকআপ নেই, চুলগুলো সব এলোমেলো, কেউ যদি দেখে নেয় ওই ছবিটা আমার প্রেস্টিজ একেবারে ডাউন হয়ে যাবে। প্লিজ। করতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত? সেটা আবার কি? সরস্বতীকে আমার সঙ্গে লাইভ গানের প্রতিযোগিতা করতে হবে, আর যার প্রোফাইলে সব থেকে বেশি লাভ রিঅ্যাক্ট করবে সেই উইনার। কিন্তু এসবের সাথে আমার ছবি সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে। যদি সরস্বতী জিতে যায়, আমিও তাহলে আপনার ছবিটা ডিলিট করে দেবো। ইনফ্যাক্ট আমি আমার ফেসবুক প্রোফাইলও ডিলিট করে দেবো। আর যদি সরস্বতী হেরে যায় তবে হ্যাঁ, তবে সরস্বতীকে নিজের প্রোফাইল ডিলিট করতে হবে। নো ওয়ে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট কখনো ডিলিট করব না। আহারে, বাচ্চা মেয়েটা ভয় পেয়ে গেছে রে, ভাবছে আমার কাছে হেরে যায় যদি। কখনোই না, আমি ভয় পাইনি। তাহলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। একদিন সময় দিচ্ছি, কি ডিসিশন নিচ্ছিস জানাস। এখন আমি তাহলে টুডলস।
চন্দ্রমুখীর কোনো চ্যালেঞ্জ নিয়ে সরস্বতী বেশ চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় মিউজিক টিচার সরস্বতী ও চন্দ্রমুখীর সাথে প্রতিযোগিতার ব্যাপারে ফোনে কথা বলতে শুরু করেন। কি সরস্বতী, তুমি রাজি তো? হ্যাঁ ম্যাডাম, আমি রাজি। আপনি প্রতিযোগিতার ব্যবস্থা করুন। ওকে ওকে, আমি তাহলে সবকিছু অ্যারেঞ্জ করে তোমাকে মেসেজ করে দিচ্ছি। বাই বাই। কি সরস্বতী রাজি হয়েছে? হ্যাঁ, সরস্বতী রাজি হয়ে গেছে। কাল বিকেলে তোমাদের লাইভ প্রতিযোগিতা, আমি ফেসবুকে ওটা পোস্ট করে দিচ্ছি। তবে একটা কথা, আমার প্রতিযোগিতার রেজাল্ট না আসা পর্যন্ত তুমি কিন্তু আমার ফটোটা ফেসবুকে পোস্ট করবে না। ওকে ওকে, করবো না। বাই বাই। ব্যাস, এইবারে শুরু হবে আসল খেলা। সরস্বতী, তোর দিন শেষ। কাল থেকে মার্কেটে একটাই নাম থাকবে, চন্দ্রমুখী চন্দ্রমুখী চন্দ্রমুখী। মম, আমার খুব ভয় করছে। আমি পারবো তো? অফকোর্স তুই পারবি। তুই না আমার মেয়ে? এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কি মম? এটা জাদুকরি পাঁচন। এটা এক চামচ খেলেই তোর কণ্ঠ আরো সুরিলা হয়ে উঠবে। ও ওয়াও, তাই নাকি? কিন্তু তুমি এ পাঁচন কোথা থেকে পেলে? আরে ইন্টারনেট ঘেটে ঘেটে রেসিপিটা বের করেছি। এই যে এখানে রাখলাম, খেয়ে নিবি। গনু, আর ইউ হাংরি? কণ্ঠ সুরেলা হওয়ার পাঁচন। সরস্বতী, এটা তোর ভাগ্যে নেই, ব্যাড লাক। মম, আমার খুব টেনশন হচ্ছে। আর 1 ঘন্টার পরই লাইভ শুরু। আমি পারবো তো? পারবি রে পারবি, কিন্তু তার আগে যে তোকে এই পাঁচনটা খেতে হবে। হ্যাঁ, খাচ্ছি। সরস্বতী দাঁড়া, এটা খাস না, এটা পাঁচন নয়, এটা বিষ। ও মাই গড, বিষ? কিন্তু বিষ এলো কোথা থেকে? দাঁড়া, আমাকে আগে একটু পাঁচটা দেখতে দে। মাতা পার্বতী চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করতেই রাক্ষসী চন্দ্রমুখীর সমস্ত কার্যকলাপ তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি দেখতে পান চন্দ্রমুখী সরস্বতীর জন্য রাখা পাঁচনটি পান করে তার পরিবর্তে বিষ রেখে গেছে ওই পাত্রটিতে।
সরস্বতী, তোর পাচন চন্দ্রমুখী খেয়ে নিয়েছে আর তার জায়গায় রেখে গেছে এই বিষ। ও নো। কি আমার মেয়ের পাচনে বিষ মেশানো হয়েছে? না না মহাদেব, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। চন্দ্রমুখী নিজের শাস্তি নিজেই পাবে। তার মানে? মানে আজকে লাইভে নিজেই দেখে নেবেন। ড্যাডি, তোমায় রিভেঞ্জ নিতেই হবে। নিশ্চয়ই নেব। নমস্কার। এতক্ষণ পর্যন্ত আপনারা যে লাইভ প্রতিযোগিতা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেটাই এখন শুরু হতে চলেছে। বিশেষ দর্শক হিসেবে উপস্থিত আছেন দেবাদিদেব মহাদেব শিব এবং মাতা পার্বতী। প্রথম প্রতিযোগী সরস্বতী আপনাদের গান গেয়ে শোনাচ্ছে। কি তাহলে শুরু করা যাক? সারেগা রেগা dim dum da da dim da da dim dum da da dim da da dim dum da da dim dum da da dim da da o da ni da ni da ni da o da ni da ni da ni da ni ya da dim dum da da dim da dim dum da da dim da dim dum দারুণ হয়েছে সরস্বতী। চন্দ্রমুখী, এবার তোমার পালা। এই কি চন্দ্রমুখী গলায় কি ব্যাং ঢুকেছে? এটা তো হওয়ারই ছিল মহাদেব। সরস্বতীর জন্য যে পাচনটা তৈরি করেছিলাম, চন্দ্রমুখী এক চামচের জায়গায় পুরো গ্লাসটাই খেয়ে ফেলেছে, তাই এই বাজে অবস্থা। সারেগামা পাধানি সা শানি ধাপা মাগারে সা কি চন্দ্রমুখী, তাহলে তুমি হেরে গেলে তো? অনেক মা মা মানে হয়েছে। এবার তাহলে যা যা ডিলিট করার ছিল করে ফেলো। এই যে আমার ছবিটাও ডিলিট করো। সারেগামা পাধানি সা শানি ধাপা মাগারে সা এখনই ডিলিট করো। এর প্রতিশোধ আমি নেবই।
সরস্বতী ভার্সেস চন্দ্রমুখী সং কম্পিটিশন শেষ হলো। অভিনয়ে যারা ছিলেন সরস্বতীর ভূমিকায় নমস্কার, সরস্বতীর ভূমিকায় আমি আনিশা। রাক্ষসীর ভূমিকায় বালাকাসুরের ডাটার আমি অলি মিস্ত্রি। মাতা পার্বতীর ভূমিকায় পার্বতীর ভূমিকায় আমি রাজেশ্রী। মহাদেব শিবের ভূমিকায় নমস্কার, মহাদেব ভূমিকায় আমি জিতে। আমাদের ছোট্ট কিউট গণেশের ভূমিকায় ওরে বাবা রে কিউট এবং মিউজিক টিচারের ভূমিকায় আমি সংযুক্তা পাল এবং আলোক সম্পাদনা ও আবহ সঙ্গীত পরিবেশনায় অরিন্দম পাল। Let me get back to my